বর্তমানে শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটাও যৌক্তিক না ভাই। আপনি সরাসরি আন্দোলন করবেন জাতীয়করণের, ছাত্ররা সাথে আছে, জনগণ সাথে আছে, সকল রাজনৈতিক দল আপনাদের পক্ষে আছে, তাহলে ইন্টেরিমের মানতে সমস্যা কোথায়? যেই ভাব দেখায়া আপা আজকে ইন্ডিয়ায় গেছে, বাধ্য হয়েছে চলে যেতে, সেই ভাব দেখায় ইন্টারিমও বাধ্য হবে এক সময় মসনদ থেকে সরে যাইতে। ইন্টারিম প্রভুতুল্য কেউ না। ইন্টারিম আমাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে, জনগণের রক্তের উপর দিয়ে বসা একটা সরকার যে সংস্কার করে দিয়ে যাবে। আবার অনেকে বলে 17 বছরে শিক্ষকরা কই ছিল? আমি নিজে দেখেছি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শিক্ষকরা সেই প্রেস ক্লাবে আন্দোলন করতেন, বিভিন্ন জায়গায় আন্দোলন করতেন। আমরা যখন ছাত্র ছিলাম অনেক সময় ধর্মঘটের কারণে তারা ক্লাস বন্ধ করে রাখতেন। আমি তাদের সাথে যথেষ্ট একমত পোষণ করি। আপনি শিক্ষকদের এমন সম্মান দিচ্ছেন সমাজে যে শিক্ষকরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, বই পুস্তকে আপনি এটা শিখান, কিন্তু সেই শিক্ষক সমাজের সম্মানের সাথে চলবে সেই পরিমাণে পয়সা তার পকেটে নাই। আপনি সেই পয়সা নিশ্চিত করতে পারেন না, কিন্তু বৈঠকে বলবেন, নিজের বক্তব্যে বলবেন, বই পুস্তকে বলবেন, পত্রিকার কলামে বলবেন যে শিক্ষকরা সম্মানীয় মানুষ। এইটা কোন ধরনের ফাইজলামি ভাই? এইটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই চেঞ্জ করতে পারবে না। বরং বাংলাদেশকে যদি বিশ্ব মঞ্চে আপনার অধিষ্ঠিত করতে হয়, আপনার সেই আব্রাহাম লিঙ্কনের মতোই চিন্তা করতে হবে। আপনি ডক্টর ইউনূসের মতো লাঠি দিয়ে স্কুলের শিক্ষকদেরকে, কলেজের শিক্ষকদেরকে পিটায়া একটা রাষ্ট্রকে কখনো আগায় নিয়ে যেতে পারবেন না। বরং এই শিক্ষকরা যদি আজকে ঘোষণা দেয় 6 লক্ষ শিক্ষক যে আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে যাবে না, 6 লক্ষ শিক্ষকের যদি পরিবারের সদস্য 10 জন করে হয় ভাই, সেটা কয় গুণে দাঁড়ায়? 60 লক্ষতে। 60 লক্ষ মানুষ আপনার ভোট দিতে যাবে না। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদল নেতা, মাহমুদ ইসলাম কাজল ভাই থেকে শুরু করে বিভিন্ন হলের ভিপিরা এসেছেন, জাহাঙ্গীরনগরের ভিপি এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু সেখানে সমর্থন দিয়েছে, সাদা দল সমর্থন দিয়েছে, বিএনপি সমর্থন দিয়েছে, জামায়াত সমর্থন দিয়েছে। তাহলে ভাই সমস্যাটা কোথায়? হাসনাত আব্দুল্লাহ আসছে, আমি হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলতে চাই, ভাই আপনি যা ইউনূসের সাথে কথা বলেন, আপনি এইখানে সমর্থন দিয়ে শুধু পলিটিক্স করলে হবে না। আপনি যেই সরকারকে বসাইছেন আমাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে, সেই সরকারকে বাধ্য করেন। আমরা পরবর্তী কোনো অশনি সংকট আসার আগেই শিক্ষক মন্ডলীর যৌক্তিক দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য অনুরোধ না, আহ্বান জানাচ্ছি। আমাদের আহ্বান যদি তারা না শুনে, তাহলে জুলাইয়ে যে রক্তচক্ষু তারা দেখেছে, সেই একই রক্তচক্ষুর মাধ্যমে সকল বৈষম্য নিরসন করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।